সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী ছবিটি মুক্তি পেয়েছিল 1955 সালে। সত্যজিৎ বাবুর এটিই ছিল প্রথম ছবি, আর এই ছবি করতে গিয়ে তাকে সইতে হয়েছিল নানা ধরনের বিপর্যয়। তবুও তিনি কিন্তু হার মানেননি। এই ছবিতে অপু চরিত্রের জন্য যখন তিনি 5 থেকে 7-8 বছর বয়সী ছেলেদের খুঁজছিলেন, তখন স্ত্রী বিজয়া রায় তাঁদের অ্যাপার্টমেন্টের পাশের একটি বিল্ডিংয়ের ছাদে একটি ছেলেকে খেলতে দেখেন। তিনি তৎক্ষণাৎ স্বামীকে বলেন শিশুটির কথা। সত্যজিৎ বাবু তখনই উপস্থিত হন শিশুটির বাড়িতে। সেই শিশুটি আর কেউ নয়, পথের পাঁচালীর অপু, অর্থাৎ সুবীর বন্দ্যোপাধ্যায়। তখন তার বয়স মাত্র 8। লেখাপড়ায় ব্যস্ত, অভিনয়ে নামার না কোনো ইচ্ছা না আকাঙ্ক্ষা। আর তৎকালীন সময়ে বেশিরভাগ পিতামাতাই চাইতেন না তার ছেলেমেয়েরা অভিনয়ে নামুক। তাই সত্যজিৎ বাবুর এহেন অভিনয়ের প্রস্তাবে সেদিন প্রথমে রাজি হননি শিশুটির পিতা। তখন সত্যজিৎ রায় বলেছিলেন, দেখুন, এটি আমার প্রথম ছবি। আজ আপনার ছেলে বা আমাকে কেউই চেনে না, তবে আমি এমন একটি চলচ্চিত্র তৈরি করতে চলেছি যা বাংলা সিনেমার ইতিহাস বদলে দেবে। তারপর সমস্ত বাংলা চিনবে আপনার ছেলে ও আমাকে। অনেক ভাবনা চিন্তার পর অবশেষে রাজি হয়েছিলেন শিশুটির পিতা। ভাবলে অবাক হতে হয়, পথের পাঁচালীর প্রধান চরিত্র অপু এবং দুর্গা অর্থাৎ সুবীর বন্দ্যোপাধ্যায় ও উমা দাশগুপ্ত দুজনেরই অভিনয় সম্বন্ধে কোনো ধারণাই ছিল না তখন। তবুও সেই দুজন অনভিজ্ঞ শিশুকে দিয়ে কত সুন্দর সাবলীল অভিনয় করিয়ে নিয়েছিলেন সত্যজিৎ রায়। পথের পাঁচালীর মুক্তির পর অপু দুর্গার চরিত্র তুমুল জনপ্রিয়তা পেলেও ওই প্রথম আর ওই শেষ। এরপর সুবীর বন্দ্যোপাধ্যায় বা উমা দাশগুপ্ত কাউকেই আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। এমনকি ক্যামেরার সামনেও আসতে চাননি তাঁরা। অভিনয়ের প্রস্তাব পেলেও তাঁরা আর রাজি হননি। লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে তাঁরা আবার তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছিলেন। যদিও অপু নামটি সুবীরবাবু গা থেকে ঝেড়ে ফেলতে পারেননি আজীবন। স্কুলে, কলেজে, অফিসে সব জায়গাতেই তাকে বলা হতো পথের পাঁচালীর অপু। বিরক্ত হলেও তিনি বুঝেছিলেন এ নাম তাঁর সারা জীবনের সঙ্গী। শোনা যায় লেখাপড়া শেষ করে সুবীর বন্দ্যোপাধ্যায় কলকাতারই একটি ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। পরে কেন্দ্রীয় সরকারের অধীনে ক্লার্কের কাজ করেছেন এবং 60 বছর বয়সের পর সেখান থেকে অবসর নেন। বর্তমানে সুবীরবাবুর বয়স প্রায় 79 বছর। থাকেন কলকাতার মুর অ্যাভিনিউ, কুঁদঘাট ব্রিজ, ওয়্যারলেস কেএমসি পার্কের কাছে তাঁর বাড়িতে। প্রয়াত হয়েছেন তাঁর পিতা, মাতা, এমনকি স্ত্রীও। তাই বর্তমানে সুবীরবাবু একা। তিনি সহজে ক্যামেরার সামনে আসতে না চাইলেও বার 2-3 এসেছেন। শেষ বয়সে বেশ কয়েকবারই তিনি গিয়েছেন সেই বোড়াল গ্রামে, সেই বাড়িটিতে যেখানে শুটিং হয়েছিল পথের পাঁচালীর। সেখানে গিয়ে ক্যামেরার সামনে নানান স্মৃতিচারণা করতে দেখা গিয়েছে সুবীর বন্দ্যোপাধ্যায়কে। সেখানে গেলেই তিনি হয়ে ওঠেন অপু। আসলে কিছু চরিত্র কিছু অভিনেতাকে কোনো দিনও ছাড়ে না, তেমনি সুবীর বন্দ্যোপাধ্যায়কে আজও ছাড়েনি অপু। তিনি ভালো থাকুন, তাঁর দীর্ঘায়ু কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর পথের পাঁচালীর উমা দাশগুপ্তর জীবনী যদি জানতে চান বা তিনি কেমন আছেন জানতে চান, তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।